নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজ আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে। আমার ফুরুলি দেয়া দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে রেসিপিটি কি হতে চলেছে। হ্যাঁ, রেসিপিটি হলো তালের ফুরুলি। এই তালের ফুরুলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঝুড়ি, একটা বড় মাপের থালা আর বাজার থেকে কিনে আনা একটা তাল। এবার ঝুড়ির ভেতর থালাটিকে ভালোভাবে ফিট করে নেব। আর তালের পাল্প বের করার জন্য প্রথমে তালটিকে এইভাবে ফাটিয়ে নিতে হবে। একটি তালে সাধারণত 3টে আঁটি হয়, কিন্তু এই তালটিতে দেখছি 2টো আঁটি। এবার একটি আঁটি নিয়ে নিলাম। এবার এর গা থেকে যে খোসাগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যখন এই তালের খোসা ছাড়াবেন খুব সাবধানে ছাড়াবেন। এর গায়ে না খুব ধার হয়, হাতগুলো কেটে যাওয়ার ভয় থাকে। একটু সাবধানে ছাড়ালে ওটা আর হবে না। আর আপনারা দেখছেন তো, এই যে তালের খোসাটা যখন ছাড়াচ্ছি এর গা দিয়ে এই যে মাড়ির মতো একটা বেরোচ্ছে। ছোটোবেলাতে এইগুলো আমাদেরকে মা যখন করতো ওরকম একটু মানে নুড়ির মতো পাকিয়ে দিত, আমরা খেতাম, খুব ভালো লাগতো। আপনাদেরও যদি ভালো লাগে একটু খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগে খেতে। তালের খোসা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। এবার তালের পাল্পটি বের করার জন্য তাল আঁটিটিকে ঝুড়ির গায়ে ভালোভাবে ঘষবো। এই ঝুড়ির গায়ে ঘষার ফলে তালের গায়ের যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু পাল্পটির মধ্যে পড়বে না, শুধুমাত্র পাল্পটি ভালোভাবে আমরা পাবো। দেখুন বন্ধুরা, পাল্পটি কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে। একই পদ্ধতিতে তাল থেকে পুরো পাল্পটা বের করে নিলাম। এবার আমি এখানে 250 গ্রাম আলো চাল নিয়েছি। এই আলো চালটা আমি মিক্সির সাহায্যে গুঁড়িয়ে নেব। মিহি করে গুঁড়োনোর পরেও আমি চালটিকে চালুনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি, আপনারাও চেলে নেবেন। তালের পাল্পটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবার এই তালের পাল্পটা লো ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাল কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যায়, আপনারা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবেন। তালের যে কোনো আইটেম বানানোর জন্য আপনারা যদি তালটিকে কাঁচা ইউজ না করে ফুটিয়ে নেন, তাহলে তালের যে কোনো রেসিপি খুব সুস্বাদু হয়। খুব বেশি ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফোটালেই হবে। ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে। এবার গুঁড়িয়ে রাখা চালের গুঁড়ি অল্প অল্প পরিমাণে তালের পাল্পের সঙ্গে মেশাতে থাকবো। গুঁড়িয়ে রাখা 250 গ্রাম আতপ চাল 1.5 বাটি পরিমাণে হয়েছিল। আমি এখানে অল্প অল্প করে পুরোটাই ইউজ করেছি। এবার এতে অ্যাড করব 1.5 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর এতে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণে আটা। আপনারা
আটার পরিমাণটা সবসময় কমই দেবেন, না আটা বেশি হয়ে গেলে একটু শক্ত হয়ে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু চাল গুঁড়িটার পরিমাণটা বেশি রাখলে ফুরুলি মুচমুচে হবে। আমি এখানে আটা আর চিনি ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা আর আখের গুঁড়ো ইউজ করতে পারেন। তালের পাল্পের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তেলে ফুরুলি দেওয়ার আগে শেপ দিয়ে দেখে নেবেন, যদি নরম হয় অল্প পরিমাণে চাল গুঁড়ি অ্যাড করতে পারেন। তাল ফুরুলি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফুরুলিগুলো দিয়ে নেব। ফুরুলিগুলো খুন্তির একটি ডগা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে উল্টে নেবেন। ফুরুলি ভাজা হয়ে গেছে, এবার ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখবেন ফুরুলি কতটা মুচমুচে আর খেতে কতটা সুস্বাদু হয়। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।